সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকের পর্বে তৈরি করে দেখো ভীষণ মজার এবং খুব সহজে ম্যাঙ্গো মালাই রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি এখানে 3 রকমের বাদাম নিয়েছি, পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম। তিনটা আমি একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। দেখেন ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখানে সেমাই নিয়েছি, গুলশান সেমাই। সেমাইগুলো আমি একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। দেখেন ফ্রাই করা হয়ে গেছে। আপনারা চাইলে এই গুলশান সেমাইয়ের পরিবর্তে বাংলা সেমাই ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডারের মধ্যে আমি অল্প করে মিল্ক দিয়ে দিয়েছি। মিল্ক আমি ভালো করে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলো একসঙ্গে মিক্স করে দিয়েছি। মিক্স করার পর আমি বরত নেড়েচেড়ে এই দুধটা কিন্তু ঝাল করে নিচ্ছি। ব্লক এসে গেছে, জাল করা হয়ে গেছে। আমি যে বাদামগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এই মালাটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি একটা আম নিয়ে নিয়েছি। দেখে আমটা স্লাইস করে নিচ্ছি। আমি ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। সব থেকে মজার বিষয় হচ্ছে এই রোলটা তৈরি করতে কোনো রকমের তেলের দরকার হবে না। তেল ছাড়াই কিন্তু এই রোলটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আমগুলা কিন্তু টুকরো করে নেওয়া হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডার জার দিয়ে দিচ্ছি। আমি আমের পিউরি তৈরি করব, তার জন্য আমের পিউরি গুলা রেডি হয়ে গেছে। এখন যে মালাইটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে আমের পিউরি গুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেছে। আমি কিন্তু এই রোলের জন্য ব্রেড নিয়েছি। ব্রেড গুলা আমি 4-5টা ভালো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এমনিতে রোল তৈরি করতে পারেন। দেখেন ব্রেডটা আমি একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। যে আমগুলো আমি টুকরা করে রেখেছিলাম ছোট ছোট, সেগুলো দিয়ে এখন আমি রোলটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি রোলগুলা তৈরি করে নিয়েছি। সবগুলা রোল কিন্তু রেডি হয়ে গেছে। এই রোলগুলা কিন্তু বাঁচতে হবে না, এমনিতে আমি মালাইগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে বাদামগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই রোলটা, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখন একটা রোল আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই রোলটা কিন্তু খুবই সফট, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই রোলটা তৈরি করতে কিন্তু কোনো রকমের তেলের প্রয়োজন নেই, আর উপকরণ তো খুবই সাধারণ। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অপেক্ষায় রইলাম আজকের রেসিপি সম্পর্কে আপনাদের সবার মূল্যবান মতামতের। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।